তো আমি আজকে একটা বক্স ডি সেভেন একটা বক্স, পোর্টেবল বক্স। এই বক্সগুলো সাধারণত আমরা বক্সগুলো যারা ব্যবহার করি, এই বক্স ব্যবহার করতে লাগলে যে অ্যাম্পলিফায়ার আছে, এই অ্যাম্পলিফায়ারটা কিছুদিন পরে হয়তো নষ্ট হয়ে যায়। অনেক সময় অ্যাম্পলিফায়ারগুলো নষ্ট হয়ে যায়। ডি7 মডেলের এই বক্সটা, মিনি বক্স যেটা, এটা হলো অ্যাম্পলিফায়ার নষ্ট হয়ে যায়, অ্যাম্পলিফায়ার সার্কিটটা নষ্ট হয়ে যায়। এই যে এটা হলো অ্যাম্পলিফায়ার সার্কিট, আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা নষ্ট হয়ে গেলে, সার্কিটটা নষ্ট হয়ে গেলে এই সার্কিটটা রিপেয়ার হয় না। এখন যদি এই সার্কিটটা ঠিক না হয় এই বক্সে, তাহলে আমরা কি এই সার্কিটটা কি বক্সটা কি বাদ দিয়ে দেবো? না, এই বক্সটা বাদ দেবো না। এই বক্সটা ঠিক করার জন্য ছোট একটা মিনি 5 ভোল্টের সার্কিট পাওয়া যায়। তো এই হলো সেই সার্কিটটা, 5 ভোল্টের সার্কিট এটা। তো এই সার্কিটটা মানে আগে ছিল এটা সার্কিট, এখান থেকে ভলিউম কম বেশি করা যায় আগের সার্কিটটাতে। পরের সার্কিটে ভলিউম কম বেশি হবে না, কিন্তু আপনি মোবাইল দিয়ে কম বেশি করতে পারবেন। তো এই সার্কিট যেহেতু নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই বক্সটা আমরা তো বাদ দিতে পারি না। এত সুন্দর বক্স, বক্সটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, তাহলে তো আমরা এই বক্সে সামান্য একটা সার্কিটের জন্য ফেলে দিতে হয় না। অতএব আমরা 50 টাকা দিয়ে এই বক্সটা আবার রিপেয়ার করে পুনরায় আমরা আবার আগের মতন করতে পারবো। তো আসুন আমরা বক্সটা সার্কিটে কি করে কানেকশন দিব সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে হলো যে দুই পাশে দুইটা আউট এল আর এই পাশে দুইটা হলো স্পিকার লাইন, প্লাস মাইনাস দেওয়া আছে। আসেন আমরা স্পিকার লাইনটা কানেকশন দিই। তো প্রথমে আমরা ঝালাই মেরে নিব, ঝালাই মারছি, মারার পরে এখানে আমরা ঝালাই মারছি, ঝালাই মারার পরে স্পিকার যে দুইটা স্পিকার আছে, এই দুইটা স্পিকারের দুই পাশে দুইটা করে আমরা কানেকশন লাগাই দেবো। প্লাস মাইনাস আপনারা দেখে ইচ্ছা মতন দিলেই হবে, সমস্যা নেই, ওতে কোনো সমস্যা নেই। আমরা প্লাস মাইনাস সমস্যা নেই দিচ্ছি। এই হলো অডিও সার্কিটটাতে স্পিকারের কানেকশন করলাম। এখন যে কাজটা করব, এখন আমরা করব হলো 5 ভোল্ট আর হলো 5 ভোল্টের কানেকশন, আর হলো অডিও যেটা মোবাইল দিয়ে যে জ্যাকটা বাড়াবে ওই জ্যাকটা। এখানে 5 ভোল্টের যে লেখা আছে, আপনাদের এখানে সুবিধার্থে এখানে সবই লেখা আছে। প্লাস মাইনাস এখানে ভুল করা যাবে না, প্লাস মাইনাস যেখানে আছে যেভাবে আছে এবার চিহ্ন দিয়ে আপনাদেরকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস লাগাচ্ছি আমরা। তো একে একে করে সব এগুলো লাগাবো, সবই দেখাবো। তো আমরা যে কানেকশনটা করছি আপনারা দেখতে পাচ্ছেন, কানেকশন করতে হলে এখন হলো এটা মাইনাসটা চেক আপ করবো, মাইনাসটা চেক আপ করবো, নীলটা মাইনাস আছে, তো মাইনাসটা চেক হবে। মাইনাস যে ইয়েটা হবে অডিও ইনের, এটা মিডিলে হবে, আর দুই পাশে এল আউট আছে, এল আউটে দিয়ে দেবেন। তো আমি বক্সটার সার্কিট কমপ্লিট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আগে ছিল হলো এই যে এই সার্কিটটা, তো এই সার্কিটটা তো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই সার্কিট বাদ দেওয়ার পর আমরা বাজার থেকে একটা সার্কিট কিনে নিয়েছি, ছোট 5 ভোল্টের সার্কিট। সার্কিটটা দেখতে পাচ্ছেন ছোট 5 ভোল্টের সার্কিট। তো সার্কিটটা এখন আমরা মানে বক্সটা ঠিক হলো কিনা সেটা চেক আপ করার জন্য এখন আপনাদেরকে দেখাবো। তো বক্স চেক আপ করতে হলে আপনারা যেভাবে করতে যায় আপনাদের অ্যাডপ্টার বা মোবাইলে ওটিজি এই অ্যাডপ্টার দিয়ে করতে পারবেন। তো এখন বক্সটা আমরা চেক আপ করবো যে বক্সটা আসলে ঠিক হলো কিনা। তো আপনাদেরকে এখন আমরা সেই বক্সটা ঠিক হয়েছে কিনা সেটা দেখাবো। এখন একটা গান প্লে করে আপনার হামনিং হচ্ছে, এটা বুঝতে পারছেন যে হামনিং হচ্ছে। তো আমরা একটা প্লে করে এখন দেখলেন বক্সটা আমরা মানে যে বক্সটা আমরা কিনেছিলাম কত টাকা দিয়ে, প্রায় 500 টাকা দিয়ে। তো 500 টাকার বক্স আমরা যদি নষ্ট হয়ে যায় তাহলে 50 টাকা আমরা বক্সটা ঠিক করতে পারলাম।
তো আপনারা দেখতেই পারলেন বক্সটা আমি ওকে করলাম, সার্কিট লাগাই, খুবই সুন্দর। এই যে ইলেকট্রনিক্স এর যে ডিভাইস গুলো যেগুলো কোনো সমস্যা, এগুলো সলিউশনের জন্য, তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।